লাইনটি ওই সাইড দিয়ে চলে গেছে আর আমরা আজকে প্রথমবারের মতো নতুন লাইন দিয়ে উঠতে যাচ্ছি যমুনা রেলওয়ে সেতুতে। একবার জাস্ট দেখুন কত মানুষ দরজা জানালা দিয়ে ভিডিও করছে। প্রথমবারের মতো যমুনা রেলওয়ে সেতুতে উঠে পড়লাম। দেখুন একবার কি ভিউ। তো গাইস প্রথমবারের মতো যমুনা রেলওয়ে সেতুতে। আর সামনে হচ্ছে মাহিম ভাই। দেখো যে মাহিম ভাই টিকিট কাটতে কাটতে ভাই ট্রেন ছেড়ে চলে গেছে, তারপরে এখানে অপেক্ষা করতেছিলাম। আমাদের ট্রেন সিএলসিটি এক্সপ্রেস কিন্তু একটু একটু করেই সায়দাবাদ রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে। আর সামনে হচ্ছে সায়দাবাদ রেলওয়ে স্টেশন। আমাদের জন্য ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল, মানে দ্বিতীয় ট্রেন হিসেবে উঠবে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। এখান থেকে একটা কার দেখা যাচ্ছে, টাঙ্গাইল জেলার মির্জাপুর রেল স্টেশনে অলমোস্ট প্রবেশ করে গেল আমাদের সিএলসিটি এক্সপ্রেস ট্রেন। আর এখানে একটু নামবো, দেন দেখি কত মিনিটের যাত্রা বিরতি আছে এখানে, সেটাও দেখাবো। পিছনেই কিন্তু আছে মাহিম ট্রাভেলার ভাই। লম্বা একটা হর্নের মাধ্যমে স্টেশন মাস্টারকে বুঝিয়ে দিচ্ছে সিএলসিটি এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই জয়দেবপুর জংশনে প্রবেশ করবে। যমুনা সেতুতে প্রথমবারের মতো সিএলসিটি এক্সপ্রেস সাক্ষী করতে যাচ্ছে আর কি। সেই উদ্বোধন যাত্রায় আজকে আমরা সিএলসিটি এক্সপ্রেসে করে ঢাকাতে যাচ্ছি। যাই হোক, আমি এখন আছি শহীদ মনসুর আলী রেলওয়ে স্টেশনে। এইখান থেকে সিএলসিটি এক্সপ্রেসে করে সোজা ঢাকাতে যাব আর যমুনা রেলওয়ে সেতুকে তুলে ধরবো আপনাদের মাঝে। দেখ আমার সাথে আমার কিছু পার্টনার আছে, অর্থাৎ বড় ভাই আছে, মাহিম ভাই আছে, আসিফ ভাই আছে, ওনাদের সাথে যাবো। বাট ওনারা জামতল গিয়ে সিএলসিটি এক্সপ্রেসে উঠছে, বাট সেটা সুযোগটা পায় নাই, যার জন্য এখন সিএলসিটি এক্সপ্রেসে উঠতে যাচ্ছি। আর সামনে হচ্ছে মাহিম ভাই। দেখা গেছে মাহিম ভাই টিকিট কাটতে কাটতে ভাই ট্রেন ছেড়ে চলে গেছে, তারপরে এখানে অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ টিকিট কাটছি, মানে একটুর জন্য ট্রেনটা ধরতে পারছিলাম না, নাইলে জামতল থেকে উঠতাম। এখন শহীদ মনসুর আলী রেল স্টেশন থেকে উঠতে হবে, যখন আমাদের ট্রেনটা অলরেডি ছেড়ে দিবে। মাহিম ভাই কিন্তু সামনে আগে রেলেছে, আমারও যেতে হবে। শহীদ মনসুর আলী রেল স্টেশনে আসতে না আসতে এই 2 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে এই মাত্রই শহীদ মনসুর আলী স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে প্রথমবারের মতো যমুনা রেল সেতুতে ওঠার জন্য। যাই হোক, অনেক যাত্রী আর কি অপেক্ষায় ছিল অনেক দিন ধরে। 2018 সাল থেকে এই সেতুটির উদ্ভাবন কাজের জন্য কাজ চলমান ছিল, যেটার কাজ সম্পূর্ণ হয়েছে গত 1 মাস আগে। বাট আজকেই প্রথমবারের মতো সিএলসিটি এক্সপ্রেস যাত্রা শুরু করবে যমুনা রেলওয়ে সেতু দিয়ে। আসলে ইতিহাসের সাক্ষী হিসেবে ছুটে চলছে সিএলসিটি এক্সপ্রেস। 2008 সালে যখন প্রথম ট্রেন চলাচল শুরু হয় যমুনা রেলওয়ে সেতু দিয়ে, তখন কিন্তু এই সিএলসিটি এক্সপ্রেস সর্বপ্রথম যমুনা বহুমুখী সেতু দিয়ে চলাচল করেছিল। আর এবার দ্বিতীয়বারের মতো সাক্ষী করতে যাচ্ছে যমুনা রেলওয়ে সেতু দিয়ে ওঠার জন্য। আসলে সকল যাত্রীগণ খুবই অপেক্ষায় আছে এই সেতুটাতে মানে ওঠার জন্য, বিশেষ করে আমিও অপেক্ষায় ছিলাম। সেই স্বপ্নটা আজকে পূরণ হইতেছে। মাত্র শহীদ মনসুর আলী রেল স্টেশন ছেড়ে চলে গেল। সামনে হচ্ছে সায়দাবাদ রেলওয়ে স্টেশন, আর এরপরে হচ্ছে যমুনা রেলওয়ে সেতু ওঠার পালা। অনেকেই কিন্তু ইচ্ছা মতে ভিডিও করতে থাকবে, কারণ প্রথমবারের মতো যমুনা রেলওয়ে সেতুতে উঠতে যাচ্ছি। আমাদের ট্রেন সিএলসিটি এক্সপ্রেস কিন্তু একটু একটু করেই সায়দাবাদ রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে। আর সামনে হচ্ছে সায়দাবাদ রেলওয়ে স্টেশন। আর এরপরে দেখতে পারবো আমরা যমুনা রেলওয়ে সেতুর নতুন সেতুটি, যেটা আজকে প্রথমবারের মতো চলাচল করবে সিএলসিটি এক্সপ্রেস ট্রেন। আস্তে আস্তে একটু একটু করে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে সিএলসিটি এক্সপ্রেস।
আর সবাই আসলে ভিডিও করার জন্য মানে মেতে উঠেছে, কারণ আজকে প্রথমবারের মতো যমুনা রেল সেতুতে উঠবে সিল সিটি এক্সপ্রেস ট্রেন। সায়দাবাদ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে রাইট নাও প্রবেশ করলো ট্রেন নাম্বার। অনেকগুলো টিভি চ্যানেল থেকে লোকজন এসেছে মানে ভিডিও করার জন্য। আর সেই সাথে এখানে প্রচুর পরিমাণে মিডিয়া সেই সাথে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছে। আমরা যেটা গেট করেছি আমাদের ট্রেন আজকে প্রবেশ করছে যমুনা রেলওয়ে নতুন সেতু। আজকে হাজারো মানুষের স্বপ্ন পূরণ হবে। 2018 সাল থেকে যেটার স্বপ্ন দেখে আসছে হাজারো মানুষ, উত্তরবঙ্গের মানুষের স্বপ্নটা সত্যি হয়ে গেল। আমরা এই সায়দাবাদ রেলওয়ে স্টেশনে যাই হোক, এখানে একটা টেকনিক্যাল স্টপেজ দিয়ে সবকিছু চেক করে তারপরে সায়দাবাদ রেলওয়ে স্টেশন। যাই হোক, প্রচুর যাত্রী চাপ নিয়ে আজকে প্রথমবারের মতো যমুনা রেলওয়ে সেতুতে উঠতে চলেছে আন্তনগর সিল সিটি এক্সপ্রেস ট্রেন। আর শুধু একবার দেখুন কত মানুষ ভিডিও করার জন্য এখানে অবধি এসে গেছে, অর্থাৎ বেশিরভাগ মানুষ 10 মিনিটের একটা টেকনিক্যাল স্টপেজ। বেশিরভাগ মানুষ এখান থেকে ভিডিও করতে করতে শুধু একদম চলে যাবে যমুনা রেলওয়ে সেতু দিয়ে। লম্বা একটা হুইসেলের মাধ্যমে সিল সিটি এক্সপ্রেস সায়দাবাদ রেলওয়ে স্টেশন থেকে একটু একটু করে সেরে চলে যাচ্ছে যমুনা রেলওয়ে সেতু ওঠার জন্য। যাই হোক, বহুত মানুষ আকুল অপেক্ষায় ছিল যে কখন ছাড়বে ট্রেনটা। আসলে উত্তরবঙ্গের স্বপ্নের ট্রেন, স্বপ্নের সেতু হচ্ছে যমুনা রেলওয়ে সেতু। দরজার প্রতিটি দরজার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র যমুনা রেলওয়ে সেতুকে ভিডিও করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শুভকামনা সবার জন্য। আজকে দেখার পালা কত কিলোমিটার গতিতে চলতে পারে যমুনা রেলওয়ে সেতুতে। আর যতটুকু খোঁজ নিয়ে বুঝলাম 60 কিলোমিটারের উপরে হয়তো বা যেতে দিতে না পারে। থাকেন ভাই, ঘুরে আসি। একটু একটু করে সায়দাবাদ রেলওয়ে স্টেশন ত্যাগ করছে আন্তনগর সিল সিটি এক্সপ্রেস ট্রেন। টিভি চ্যানেল সব সামনে সব ইঞ্জিনে। যাই হোক, এখন আস্তে আস্তে করে শোভন চেয়ারের জানালা দিয়ে একটু একটু করে অনেকের ফোন বের করে ভিডিও করা শুরু করেছে অলরেডি, কারণ স্বপ্নের সেতু আজকেই প্রথমবারের মতো চলতে শুরু করছে সিল সিটি এক্সপ্রেস ট্রেন। যাই হোক, স্বপ্নের বহুমুখী যমুনা সেতুটি, এই সেতুর পুরাতন লাইনটি ওই সাইড দিয়ে চলে গেছে, আর আমরা আজকে প্রথমবারের মতো নতুন লাইন দিয়ে উঠতে যাচ্ছি যমুনা রেলওয়ে সেতুতে। একবার জাস্ট দেখুন কত মানুষ দরজা জানালা দিয়ে ভিডিও করছে। আর দেখার বেলা কত কিলোমিটার গতিতে যেতে পারে। সামনেই কিন্তু হচ্ছে যমুনা রেলওয়ে সেতু। প্রথমবারের মতো যমুনা রেলওয়ে সেতুতে উঠে পড়লাম। দেখুন একবার কি ভিউ। তো গাইস, প্রথমবারের মতো যমুনা রেলওয়ে সেতুতে। এখান থেকে বললে একদম শেষ। যমুনা রেলওয়ে সেতু দীর্ঘ 5 থেকে 6 মিনিটের মতো পুরো একটু টান দিয়ে পার করে
করে নিল। এলএম লম্বা একটা হুইসেল দিয়ে জানিয়ে দিলেন সামনে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন, আর সেখানেই রয়েছে আমাদের 3 মিনিটের একটা যাত্রা বিরতি। এখান থেকে ভালো হয়েছে। এই মানে সিমেন্টের ধুলাগুলো সম্ভবত উড়ে উড়ে আসতেছে। মানে যারা ইঞ্জিনের সামনে ছিল তাদের অবস্থা কি আল্লাহ জানে। না অনেকে আছে মানে তাকানো যেতেছিল না, এরকম একটা অবস্থা। আমাদের জন্য ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল, মানে দ্বিতীয় ট্রেন হিসেবে উঠবে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। হ্যাঁ এটা কোথায় যাবে? এটা চলে যাবে বুড়িমারি, মানে রংপুর লালমনিরহাট। এটা উঠবে যাই হোক, একবার দেখেন এলএম সাহেব সহ আরো অনেকেই ভিডিও করছে, মানে তারাও প্রথমবারের মতো যাত্রা করবে যমুনা রেলওয়ে সেতু দিয়ে। বাট আমি শেষ যাত্রাও করলাম, আবার প্রথম যাত্রাও করলাম। শেষ যাত্রা করেছি ধূমকেতু এক্সপ্রেসে, আর প্রথম যাত্রা করলাম সিটি এক্সপ্রেসে। যাই হোক, বহু আকুল করে অনেক মানুষ দরজার সামনে দাঁড়িয়েছিলেন, বাট এখন এখান থেকে নেমে অনেকে চলে যাবে সেতুর ওই পার, অর্থাৎ সাইদাবাদ রেলওয়ে স্টেশনে। শত শত মানুষ যারা যমুনা রেলওয়ে সেতু পাড়ি দেওয়ার জন্য এসেছিল, তারা ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে নেমেই এখন তাদের গন্তব্যে ফিরে যাবে। মানে ওই পাশে বুড়িমারি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আবার এরপর পরে রংপুর এক্সপ্রেস আসবে। মানে দুইটা ট্রেনে দেখা যাবে মোটামুটি অনেক মানুষ উঠেই চলে যাবে, যে যার গন্তব্য থেকে এসেছে তারা শেষে গন্তব্যে চলে যাবে। কিছুদিন পরে হয়তো বা এই লাইন দিয়ে আমরা ট্রেন চলাচলের দৃশ্যগুলো দেখতে পারবো, ওগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করব। আর এখন আমাদের ট্রেন হয়তো বা ছেড়ে দিবে, কারণ টেকনিক্যাল স্টপেজ এখানে আছে 2 থেকে 3 মিনিটের মতোই। যাই হোক, লম্বা একটা হর্নের মাধ্যমে জানিয়ে দিলেন এলএম সাহেব তাদের যাত্রা বিরতির টাইমটা ওভার হয়ে গেছে। এখন সোজা আমাদের ট্রেনটা চলে যাবে সিলসিটি এক্সপ্রেস টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। এরপর থাকবে মির্জাপুর, তারপরে জয়দেবপুর, আর ওইখানে হচ্ছে আমার শেষ গন্তব্য। যাই হোক, এরপরে হয়তো বা বুড়িমারি এক্সপ্রেসের লোক দেখতে পারবে নতুন যমুনা রেলওয়ে সেতু, তারাও এক প্রকার সাক্ষী হতে পারবে নতুন যমুনা রেলওয়ে সেতু। আসলে অনেকেই জানতো না যে আজকে যমুনা রেলওয়ে সেতুতে ট্রেন চলাচল করবে। উঠবে না, এখান থেকে শুরু হয়ে গেছে বাস ট্রেনের যুদ্ধ। মানে দেখেন এখান থেকে কে কার আগে যেতে পারে। একদিক দিয়ে বাস ছুটে চলেছে তার গন্তব্যে, আর একদিক দিয়ে ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যে। এইখানে সর্বোচ্চ গতি ট্রেনের চলতে পারে। আমাদের ট্রেনের দেখুন কি সুবিশাল একটা কার, প্রচুর ধোঁয়া বানিয়ে দিচ্ছে। এখান থেকে একটা কার দেখা যাচ্ছে, এখানে ভ্রমণকারী বেশিরভাগ পছন্দ কার দেখতে পছন্দ করে। সামনে হচ্ছে একটা আঙ্গেল রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটা কিন্তু দুর্দান্ত গতিতে পেয়ে গেল। একটু করে আন্তনগর সিলসিটি এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল রেল স্টেশনে প্রবেশ করছে।
মোটামুটি আজকে বেশ কিছুটা বিলম্ব আছে। একটু একটু করে প্রবেশ করলো টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে। আমার প্রাণের জেলা শহর টাঙ্গাইল রেলওয়ে প্রচুর পরিমাণে লোক আছে আজকে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। আর এখানে হয়তো বা 2-3 মিনিটের যাত্রীবিরতি আছে আজকে। আর ওই পাশে সম্ভবত রংপুর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমার পিছনের দাঁড়িয়ে আছে আন্তনগর রংপুর এক্সপ্রেস, ঢাকা থেকে বেশ কিছুটা বিলম্ব নিয়েই টাঙ্গাইল রেল স্টেশনে প্রবেশ করলো। আর বিলম্বের কারণটা হচ্ছে সেতুর সাইদাবাদ রেলওয়ে স্টেশনে বেশ কিছুটা যাত্রীবিরতি দিয়েছে। মানে 2-3 মিনিটের 10 মিনিটের টেকনিক্যাল স্টপেজ থাকলেও সেখানে প্রায় আধা ঘন্টার উপরে যাত্রীবিরতি দিয়েছে, যার জন্য বেশ কিছুটা বিলম্ব নিয়েই টাঙ্গাইল রেল স্টেশনে প্রবেশ করছে। টাঙ্গাইল রেল স্টেশনে 2 মিনিটের একটা যাত্রীবিরতি দিয়ে টাঙ্গাইল রেল স্টেশন থেকে আন্তনগর সিল সিটি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে। এরপরে দেখা হবে মির্জাপুরে গিয়ে। একটু একটু করে টাঙ্গাইল রেল স্টেশন থেকে আমাদের আন্তনগর সিল সিটি এক্সপ্রেস ট্রেনটি বের হয়ে যাচ্ছে। আর সামনে হচ্ছে মির্জাপুর রেলওয়ে স্টেশন। আসিফ ভাইয়ের অবস্থা একদম মানে খারাপ বলতে গেলে, কারণ উনি ট্রেনের ভিতরে ঢুকছে বাট বের হওয়ার মতো কোনো পরিস্থিতি পাইতেছে না। প্রচুর পরিমাণে যাত্রী, এর থেকেও বেশি যাত্রী ছিল ধূমকেতু এক্সপ্রেসে যখন গেছিলাম, বাট ওইখানে ওই সময়ও আমরা এসি বগির দরজার সামনে ছিলাম, যার জন্য ভিডিও নিতে পারছি সঠিকভাবে। এছাড়াও সামনে হচ্ছে টাঙ্গাইল রেল স্টেশনের বের হওয়ার জন্য অটো স্ট্যান্ড। একটু একটু করে প্রবেশ করছে মির্জাপুর রেল স্টেশনের সিল সিটি এক্সপ্রেস ট্রেন। কিছুটা বিলম্বের বোঝা মাথায় থাকলেও ভালো একটা পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। আর বেশ কিছু লোক উঠবে মির্জাপুর থেকে। যাই হোক, প্রতিনিয়ত সিল সিটি এক্সপ্রেসকে লেটেরা যাই বলা হয়, তো সেটার প্রমাণ সবসময় দেখিয়েও দেয়। টাঙ্গাইল জেলার মির্জাপুর রেল স্টেশনে অলমোস্ট প্রবেশ করে গেল আমাদের সিল সিটি এক্সপ্রেস ট্রেন। আর এখানে একটু নামবো, দেন দেখি কত মিনিটের যাত্রা বিরতি আছে এখানে, সেটাও দেখাবো। পিছনেই কিন্তু আছে মাহিম ট্রাভেলার ভাই। প্রচুর পরিমাণে ধুলাবালির সাথে ধাক্কাধুক্কি খেয়ে মানে মির্জাপুর এসে পৌঁছাতে পারলাম। যাই হোক, এরপরে আমার শেষ গন্তব্য জয়দেবপুর রেল স্টেশন। দেখা হবে জয়দেবপুর রেল স্টেশনে গিয়ে। তো ওইখানে হয়তো বা ভিডিও শেষ করে দেবো, কারণ ফোনের সেরকম পরিমাণ চার্জ নাই যে ভিডিও করবো। আর যাই হোক, এখানে রাখতে চাচ্ছি ভিডিওটা। ট্রেন এখনই হয়তো বা ছেড়ে দিবে। 3 মিনিটের একটি যাত্রা সম্পূর্ণ করে আমাদের সিল সিটি এক্সপ্রেস ট্রেন মির্জাপুর রেল স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে। আর এরপরে দেখা হচ্ছে জয়দেবপুর রেলওয়ে জংশনে। ওইখানে আমার শেষ যাত্রা বিরতি, মানে ওইখানে আমি নেমে পড়বো আমার হোম স্টেশন। যাই হোক, এখন আস্তে আস্তে করে একটু একটু করে মির্জাপুর রেল স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে। ভিডিওটা জোস একটা ভিডিও প্রবেশ করছে, বিলম্ব 50 মিনিট। গাজীপুর জেলার জয়দেবপুর জংশনে সিল সিটি এক্সপ্রেস বেশ কিছুটা বিলম্ব নিয়েই প্রায় 1 ঘন্টা প্লাস বিলম্ব নিয়ে আর কি জয়দেবপুর স্টেশনে প্রবেশ করছে। আমাদের বেশ কিছুক্ষণ আউটারে দাঁড় করে রাখছিল তিতাসে। যাই হোক, অবশেষে আউটার থেকে ছাড়লো, এখন একটু একটু করে জয়দেবপুর জংশনে প্রবেশ করতেছে। আর জয়দেবপুর জংশনের আউটারে অর্থাৎ তিতাসের এদিকে বেশ সুন্দর একটা কার্ভ পড়ে, মানে দেখার মতো একটা কার্ভ।
লম্বা একটা হর্নের মাধ্যমে স্টেশন মাস্টারকে বুঝিয়ে দিচ্ছে সিল সিটি এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই জয়দেবপুর জাংশনে প্রবেশ করবে। ক্লিন সিটি, সিটি, এডুকেশন সিটি রাজশাহী থেকে রাজশাহীর সিটি এক্সপ্রেস প্রবেশ করছে আজকে যাত্রাপথে তার 11তম যাত্রাপথ স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর জাংশনে। বিলম্বের কথা আর না বলি, কেন নয়, ট্রেনের চাকায় বিলম্ব 50 মিনিট প্লাস। একটুর জন্য জয়দেবপুর জাংশনের আউটারের কার্ভটা মিস করলাম। একটু করে কিন্তু জয়দেবপুর জাংশনের কাছাকাছি ঢুকে যাচ্ছে। সামনে হচ্ছে জয়দেবপুর জাংশন। বাংলাদেশ রেলওয়ের ইতিহাস করা আন্তনগর সিটি এক্সপ্রেস প্রবেশ করছে তার যাত্রাপথের যাত্রাবিরতি স্টেশন জয়দেবপুর জাংশন। শহীদ এম মনসুর আলী রেল স্টেশন থেকে টানা হেসরা দিয়ে অবশেষে জয়দেবপুর রেলওয়ে জংশনে প্রবেশ করছে আন্তনগর সিল সিটি এক্সপ্রেস ট্রেন। এবং জয়দেবপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মের 4 নম্বর লাইনে দাঁড়িয়ে আছে জয়দেবপুর কমিউটার। আর যাই হোক, মাহিম ভাইয়ের সাথে আজকে এখানে যাত্রা শেষ হলো। এখন বাসায় ব্যাক করব, কারণ সকাল একদম কারেক্ট 6টায় বের হয়েছি বাসা থেকে। এখন বাসায় যাওয়ার পালা। জয়দেবপুর কমিউটার 1, 2, 3, 4 দাঁড়িয়ে রয়েছে জয়দেবপুর রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর সেই সাথে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর সিটি এক্সপ্রেস প্রবেশ করলো জয়দেবপুর রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আন্তনগর সিটি এক্সপ্রেস ট্রেনের এখানে রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি।